আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর হাজির হলাম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমরা নতুন করে আমাদের বাড়িতে কিছু কোয়েল পাখি কিনে আনবো, সেজন্য শুক্রবার খুব সকালে রেডি হয়ে বের হলাম আমাদের পাশের গ্রামের বাজারের উদ্দেশ্যে। এর আগে আমাদের ধামরাইয়ের কালামপুর বাজার থেকে যে পাখিগুলো কিনে এনেছিলাম সেগুলো ডিম না দেয়, পরবর্তীতে সেগুলোর ভাগ্য খুব খারাপ হয়েছিল। যাই হোক, আমাদের গ্রামের পাশেই আনন্দনগর বাজার, সেখানে কোয়েল পাখি পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, তবে অনেক সময় পাওয়া যায়। তাছাড়া যারা কোয়েল পাখি পালন করেন তাদের বাড়ি থেকে এগুলো সংগ্রহ করতে হয়। আমাদের ভাগ্য ভালো হওয়ায় এদিন সকালের বাজারে পেয়ে গেলাম কোয়েল পাখি, তবে মাত্র 7টি। পাখিগুলো দেখে বোঝা যাচ্ছে তার বাড়িতে ইতিমধ্যে বেশ ডিম দিয়েছে। পাশে বসে কোয়েলের ডিম বিক্রি করা আরেক ব্যক্তি হাতে ধরে আমাকে দেখাচ্ছিলেন এগুলোর পেটে ডিম রয়েছে, বাড়িতে নেওয়ার পরে ডিম দিবে। কয়টার মধ্যে ডিম দিবে সেটিও তিনি বলে দিচ্ছিলেন। যে পাখিগুলো বিক্রি করতে এনেছেন তার কাছে জানতে চাইলাম বিক্রির মতো 100 পিস পাখি আমাদের দিতে পারবেন কিনা। তবে বিক্রি করতে আনা এই 7টি পাখি ছাড়া তার বাড়িতে আর মাত্র 2টি পাখি আছে বলে জানান তিনি। অনেক দামাদামির পর এক একটি পাখি 60 টাকা দরে ফাইনাল করলাম। আমি সাথে করে খাঁচা নিয়ে না যাওয়ায় পাখির মালিককে বললাম 7টি পাখি তার বাড়িতে নিয়ে যেতে, এবং কিছুক্ষণ পর আমি খাঁচা নিয়ে গিয়ে 9টি পাখি নিয়ে আসবো। টাকা দিতে চাইলেও তিনি বাড়ির ঠিকানা দিয়ে বললেন বাড়িতে গিয়ে দিলেই হবে। এরপর আমরা কাঁচা বাজার ও মাছ কিনে বাড়িতে ফিরে আসলাম। আসার পর বাড়ির কিছু কাজ শেষ করে আমাদের পুরাতন খাঁচাটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলাম। তবে এটিতে আমার ভাতিজা একটি টাইগার মুরগি পালে। ও মূলত 2টি মুরগি পালতো এই ছোট খাঁচায়। তবে কয়েকদিন ধরে 2টি মুরগি ঝিমুচ্ছিল, এজন্য একটিকে কড়াইতে চড়ানোর পর বাকি একটিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল, তবে কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে আমাদের অন্য কোনো খাঁচা না থাকায় পরে এই টাইগার মুরগিটিকে বিসর্জন দিয়ে খাঁচাটি খালি করে ফেললাম। অল্প কিছুদিনে মুরগিটি বেশ ওজন হয়ে গিয়েছিল। স্যাভলন মেশানো পানি দিয়ে খাঁচাটি ভালো করে স্প্রে করে নিচ্ছিলাম যেন কোনো রোগ জীবাণু না থাকে, কারণ আবার কোয়েল পাখিগুলোকে রোগে ধরলে সব পাখি মরে যেতে পারে, আর একবার অসুস্থ হলে যে কোনো পাখিকে বাঁচানো বেশ মুশকিল হয়ে পড়ে। সব প্রস্তুতি শেষে বাইক নিয়ে আবার বের হলাম সেই ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। ঠিকানা মতো পৌঁছে একজনকে জিজ্ঞেস করার পর তার বাড়িটি খুঁজে পেলাম। তবে এখানে আসার পর মন ও মেজাজ সামান্য খারাপ হয়ে গেল, কারণ পাখির মালিক এখন পাখিগুলি বিক্রি করতে চাচ্ছেন না। বাজার থেকে বিক্রি করে দিয়ে এখন কেন এমন কথা বলছেন? জানালেন তার মেয়ে পাখিগুলো বিক্রি করতে দিতে চাচ্ছেন না। তবে অনেক খুশামত করার পর ভদ্রলোক আমাদের মাত্র 4 পিস পাখি দিতে রাজি হলেন। তবুও 60 টাকার বদলে 75 টাকা পিস দিতে হবে। নিরুপায় হয়ে সেই কথা মতোই টাকা দিয়ে 4টি কোয়েল নিয়ে আসলাম। তপ্ত দুপুর হয়। বাড়িতে আনার পর কাপড় দিয়ে খাঁচা 2টি ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর কাপড় সরিয়ে দেখি 2টি ডিম দিয়েছে। দেখে সত্যি মন ভালো হয়ে গেল। মনে হচ্ছিল পাখি কেনার টাকা উসুল হয়ে গেছে। একে একে সবাই ডিমগুলো হাতে নিয়ে দেখছিলাম। যদিও ডিম 2টি রেখে দেওয়ার পরবর্তীতে শুনলাম 2 ভাতিজা ডিম 2টি সিদ্ধ করে খেয়ে ফেলেছে। কোয়েল ছাড়াও খাঁচায় দেশি মুরগির কয়েকটি বাচ্চাও পালছি। এগুলোর বয়স 7 দিনেরও কম। খাঁচায় পালার কারণ আমাদের বাড়িতে শিয়াল, বেজি, বিড়ালের আনাগোনা অনেক বেশি। এগুলো ছেড়ে পারলে পরে আর একটাও খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এত কিউট যে দেখার পর যে কারো কিছুক্ষণ হাতে নিয়ে রাখতে ইচ্ছে করবে। আমরা বড় করে একটি খাঁচা বানানোর চিন্তা ভাবনা করছি, সেটিতে বাড়ির ছাদে কোয়েল পাখি পালার জন্য। ইনশাল্লাহ খুব দ্রুতই সেটি আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজ ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।